আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ হেলথ বিডি এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি স্বাস্থ্যের উপরেই ভিডিও করে থাকি। আশা করি বিগত ভিডিও আপনারা অনেক দেখেছেন। আমি মনে করি আমার ভিডিও দেখলে আপনারা আর অন্য কোথাও চিকিৎসা যে করবেন চিন্তা ভাবনা করে মনে তো চিকিৎসক আপনি নির্ধারণ করতে পারবেন। আজকের কথা না বাড়াই আসি। আজকের ভিডিও যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে শুল বেদনা বা কলিক বেদনা, যাকে বলা হয় কলিক পেন বা শুল বেদনা। এই কলিক পেনটা কি? আসলে কলিক পেন বিভিন্ন কারণে হতে পারে। এখন দেখা যায় যে আমাশয়ের কারণে কলিক পেন হয়। আবার দেখা যায় যে আপনার ব্যাসিলারি আমাশয় অথবা আমিবিক আমাশয়, দুই কারণেই কলিক ব্যথা হতে পারে। যদি লিভারের পার্শ্বে পিত্তথলি থাকে, এই পিত্তথলিতে যদি পাথর হয় তখন এক কলিক ব্যথা হতে পারে। আবার কিডনিতে পাথর অর্থাৎ রেনাল স্টোন যাকে বলা হয়, এ কারণেও কলিক ব্যথা হতে পারে। যেহেতু আমি আজকে শুধু শুল বেদনা বা কলিক পেন, শুধু বেদনা নিয়ে বা কলিক পেন নিয়ে আলোচনা করব, এটা আমাশয় নিয়েই আজকের আলোচনা। আমাশয় নিয়ে যে আলোচনাটা করব, এটা ব্যথা ঠিক নাভির পাশ দিয়ে হয়। আর অনেক সময় পেট ফাঁপে বমি বমি ভাব থাকে, পরে রক্ত আমাশয় বা খালি আমাশয় দেখা যায়। আমাশয় তার বেশি বেশি দেখা যায় পায়খানা কমে যায়। পায়খানা যখন কমে যায়, তখন মূত্র কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায়, কারণ পায়খানার সঙ্গে অনেক জল চলে যায়। তবে কোনো রোগকেই ছোট করে দেখা উচিত না। আমি আপনাদের সামনে আরো ভিডিও দিয়েছি, ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সেগুলো যদি পছন্দ হয় লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি জবাব দিতে চেষ্টা করব। এটা যেহেতু একটা সাধারণ রোগ আমাশয়, এই আমাশয় নিয়ে আপনি চিকিৎসার জন্য কি করবেন? আপনার মনোনীত একজন চিকিৎসকের কাছে যাবেন, উনি এগুলো লক্ষণ দেখে বুঝে আপনাকে ওষুধ দিলে সুস্থতা লাভ করবেন। এই আজকের ভিডিওর সমাপ্তি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন ভিডিও নিয়ে যেন আবারও আপনাদের সঙ্গে দেখা হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।